নমস্কার বন্ধুরা, আর কে সিকে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট 2023 এর প্রস্তুতি হিসেবে আজকে আমাদের আয়োজন বাংলা পেডাগোজির পঞ্চম প্র্যাকটিস সেট। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কী কী। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার ইতিহাস কত বছরের? 3-4 হাজার বছরের, 3,500 বছরের, 4,000 বছরের, 2,000 বছরের। এর সঠিক আনসার হবে অপশন বি, 3,500 বছরের। পরের প্রশ্ন, প্রত্যেকটি বেদের কয়টি করে অংশ? 2টি, 4টি, 5টি, 8টি। এর সঠিক উত্তর হবে অপশন বি, 4টি। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈদিকে কত প্রকার স্বর ছিল? 7স্বর, 3টি স্বর, 5টি স্বর, 6টি স্বর। এর সঠিক উত্তর হবে অপশন ডি, 6টি স্বর। পরের প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার প্রথম সাহিত্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাচর্য বিনশ্চয়, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল। এর সঠিক উত্তর হবে অপশন বি, চর্যাচর্য বিনশ্চয়। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিমা উপভাষা নির্দেশন, ধোলি অনুশাসন, গ্রিনার অনুশাসন, কালসি অনুশাসন, অশোকের শ্রাহরাজগড়ি অনুশাসন। এর সঠিক উত্তর হবে অপশন বি, গ্রিনার অনুশাসন। পরের প্রশ্ন, প্রাচ্য ও মধ্যা উপভাষা নির্দেশন, ধোলি অনুশাসন, অশোকের শ্রাহরাজগড়ি অনুশাসন, কালসি অনুশাসন, গ্রিনার অনুশাসন। এর সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রিনার অনুশাসন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় স্বরধ্বনি পরিবর্তনের কয়টি ক্রম প্রচলিত ছিল? 3টি, 4টি, 2টি, 5টি। এর সঠিক আনসার হবে অপশন এ, 3টি। পরের প্রশ্ন, মূল আর্য ভাষা থেকে কয়টি প্রাচীন শাখার জন্ম হয়? 10টি, 5টি, 8টি, 3টি। এর সঠিক উত্তর হবে অপশন এ, 10টি। পরের প্রশ্ন, ধ্বনি রূপান্তরের ভিত্তিতে মূল আর্য ভাষার প্রাচীন শাখাগুলোকে কয়টি গুচ্ছে ভাগ করা হয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। এর সঠিক আনসার হবে অপশন এ, 2টি। পরের প্রশ্ন, কেন্তম গুচ্ছে কয়টি ভাষা পড়ে? 5টি, 6টি, 7টি, 8টি। এর সঠিক উত্তর হলো অপশন বি, 6টি। পরের প্রশ্ন, ভাষাতাত্ত্বিকগণ ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে ক ভাগে ভাগ করেছেন? 4 ভাগে, 3 ভাগে, 5 ভাগে, না 2 ভাগে? এর সঠিক আনসার হবে অপশন বি, 3 ভাগে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কয় প্রকার লিঙ্গ প্রচলিত ছিল? 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। এর সঠিক আনসার হবে অপশন বি, 3 প্রকার। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার উত্তর পশ্চিমার
উপভাষার নিদর্শন। অশোকের শাহ রাজগড়ে অনুশাসন, গিরনার অনুশাসন, কালসি অনুশাসন, জৌগড় অনুশাসন। এর সঠিক আনসার হবে অপশন এ, অশোকের শাহ রাজগড়ে অনুশাসন। পরের প্রশ্ন, শতম গুচ্ছে কয়টি ভাষা পড়ে? 4টি, 6টি, 8টি না 10টি? এর সঠিক আনসার হবে অপশন এ, 4টি। পরের প্রশ্ন, প্রাচ্য উপভাষার নিদর্শন। ধৌলি অনুশাসন, গিরনার অনুশাসন, কালসি অনুশাসন, অশোকের শাহ রাজগড়ে অনুশাসন। এর সঠিক আনসার হবে অপশন এ, ধৌলি অনুশাসন। পরের প্রশ্ন, আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি, কারণ এটি অজানা থেকে জানা যায়, এটি বিমূর্ত থেকে মূর্ত দিকে যায়, এটি জানা থেকে অজানায় যায়, বিশেষ থেকে সাধারণের দিকে যায়। এর সঠিক আনসার হবে অপশন সি, এটি জানা থেকে অজানায় যায়। পরের প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, সূত্রগুলি মুখস্থ করা, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। এই সঠিক আনসার হবে অপশন এ, উদাহরণসহ সূত্রগুলির অনুধাবন ও প্রয়োগ করা। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, উপরের সবগুলি আয়ত্ত হয়। এর সঠিক আনসার হবে অপশন ডি, উপরের সবগুলি আয়ত্ত হয়। পরের প্রশ্ন, বিশ্লেষণ পদ্ধতিতে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ, সূত্রগুলিকে মুখস্থ করানো, উদাহরণগুলিকে মুখস্থ করানো করা, সূত্র ও উদাহরণগুলিকে মুখস্থ করানো। এর সঠিক আনসার হবে অপশন এ, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা। পরের প্রশ্ন, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হল ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, শিশু কিশোরের পক্ষে উপযোগী, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে। এর সঠিক আনসার হবে অপশন এ, ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। এর সঠিক আনসার হবে অপশন এ, নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। পরের প্রশ্ন, কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? বকাবকি করবেন, ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন, একেবারে এড়িয়ে যাওয়া।
এর সঠিক উত্তর হবে অপশন সি। বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। পরের প্রশ্ন, ভাষার উদ্দেশ্য হলো সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা, শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহ করা, সাহিত্য পাঠের পথকে সুগম করা, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। এর সঠিক উত্তর হবে অপশন সি, সাহিত্য পাঠের পথকে সুগম করা। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কী? সূত্রগুলিকে মুখস্থ করা, সূত্রগুলিকে ব্যাখ্যা করা, আগের সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া, সূত্র ও উদাহরণ মুখস্থ করানো। এর সঠিক আনসার হলো অপশন ডি, সূত্র ও উদাহরণ মুখস্থ করানো। পরের প্রশ্ন, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো আগে সূত্র পরে উদাহরণ, আগে উদাহরণ পরে সূত্র, শুধু নিয়মগুলি জানানো হয়, শুধু উদাহরণগুলি জানানো হয়। এর সঠিক আনসার হবে অপশন এ, আগে সূত্র পরে উদাহরণ। পরের প্রশ্ন, অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীদের পক্ষে প্রযুক্ত নয়, কারণ এটি বেশি বিজ্ঞান নির্ভর, এতে উদাহরণের প্রয়োগ বেশি, এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে, এটি মনোবিজ্ঞান নির্ভর। এর সঠিক উত্তর হবে অপশন সি, এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে। পরের প্রশ্ন, আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, প্রথমে সূত্র বলা হয়, কোনো উদাহরণ দেওয়া হয় না, শুধু সূত্র আলোচিত হয়। এর সঠিক আনসার হবে অপশন এ, প্রথমে উদাহরণ দেওয়া হয়। পরের প্রশ্ন, ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। কথাটির বক্তা কে? লেনিন, স্তালিন, মার্কস, চমস্কি। এর সঠিক উত্তর হবে অপশন এ, লেনিন। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য ও কবিতার রসসাধন করতে পারে, ভালোভাবে আবৃত্তি করতে পারে। এর সঠিক উত্তর হবে অপশন এ, ভাষা ব্যবহার করতে পারে। পরের প্রশ্ন, রাজেন্দ্রলাল মিত্র লিখিত বাংলা ব্যাকরণের নাম কি? ব্যাকরণ চর্চা, ব্যাকরণ প্রবেশ, ব্যাকরণ পরিচয়, ব্যাকরণ সোপান। এর সঠিক আনসার হবে অপশন বি, ব্যাকরণ প্রবেশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এর পরবর্তী প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।